কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না হাম। প্রতিদিনই ঘটছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সিলেট এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সিলেটে যেতে চায়, সেখানে রয়েছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, জানাবেন। আমিলা, দেখুন, সিলেট অঞ্চলে কিন্তু হামের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। দেশের অন্যান্য অঞ্চলে যখন হামের প্রকোপ অনেকটাই কমে আসছে, সিলেটে আসলে দিন দিন তা ভয়াবহ আকার ধারণ করছে। যদিও গত 24 ঘন্টায় কোনো শিশু মৃত্যু নেই, তবে এখন পর্যন্ত চলতি বছরের এই জুলাই পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে 108 জন শিশু মারা গিয়েছে। এবং এর মধ্যে যারা মারা গিয়েছে, চিকিৎসকরা বলছেন আসলে কেউ আসলে হামের যে টিকা তা নেওয়ার সুযোগ পাননি। এবং চিকিৎসকরা বলছেন এটা এক ধরনের অ্যালার্মিং, যখন অন্য অন্য অঞ্চলে আসলে হামের প্রকোপ অনেকটা কমে আসছে এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে আসছে। তবে এখানে প্রতিদিনই কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় আমাদের কাছে যে হিসাব রয়েছে, 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 62 জন শিশু ভর্তি হয়েছে। এবং আপনি জানেন যে সিলেট অঞ্চলের 4টি জেলা, মূলত হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলার সদর হাসপাতাল, জেলা সদর, বিভাগীয় হাসপাতাল এবং যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত 227 জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এবং নিশ্চিতভাবে এখন পর্যন্ত প্রায় 6 শতাধিক শিশু হাম আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আবরার শাহির। আবরার, জানাবেন রাজশাহীর কি পরিস্থিতি? মাস চারেক আগে যখন হামের প্রাদুর্ভাব আসলে শুরু হয়, ঠিক সেই সময় জেলা এবং আশপাশ জেলাতে অনেকটাই হামের প্রাদুর্ভাব বেড়েছিল এবং মৃত্যু হারও কিন্তু বেশ খানিকটা ছিল। এখন প্রায় আমরা দীর্ঘ 3 মাসের মতো দেখছি যে এখানে আসলে কোনো ধরনের মৃত্যু নেই এবং এটি মোটামুটি স্বাভাবিকের দিকে। যদিও আক্রান্তের সংখ্যাটা এখনও কিছুটা রয়েছে। হাসপাতালে দেওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় এখানে হাম নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 8 জন, ডিসচার্জ হয়েছে বা বাড়ি ফিরেছে 4 জন। এখন পর্যন্ত মৃত্যু নেই এবং আমরা দেখেছি 30 জন রোগী এখন পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি রয়েছে। তবে মৃত্যু গত 3 মাসে এখানে একেবারেই শূন্য। যে সেদিক থেকে চিকিৎসকরা বলছেন যে নিয়মিত টিকা পাওয়া এবং পাশাপাশি একটা তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুদের, সেটি বেড়েছে, ফলে মৃত্যুহার একেবারেই শূন্যের কোটায় এখন পর্যন্ত। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং সিভিল সার্জনেরও একই তথ্য যে রাজশাহী বিভাগে মৃত্যুহারটা একেবারে নেই বললেই চলে। এদিকে গত এপ্রিলে 20 তারিখে যে টিকা কার্যক্রম শুরু হয়েছিল, সেই কার্যক্রমে 100%-এরও বেশি শিশুকে এই টিকার আওতায় আনার ফলে এই মৃত্যুহারটা অনেকটা কমেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য পরিচালক। পাশাপাশি শিশুদের জ্বর হলেই যাতে পিতামাতারা সেটি টেস্ট করে এবং হাসপাতালে নিয়ে আসে, এই নির্দেশনা কিন্তু রয়েছে। মোটামুটি রাজশাহীর পরিস্থিতি ভালো। এ ছিল আমার কাছে মিলা। জি, আবরার শাহির, ধন্যবাদ আপনাকে।